আমাদের সকলকে দাস ইংলিশ প্রেজেন্টেশন এই চ্যানেলে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আরেকটি স্কুলের প্রশ্ন নিয়ে, ক্লাস 7-এর ইংরেজি কোশ্চেন। ঠিক আছে, প্রশ্নটা দেখো। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। চ্যাপ্টারটা কোত্থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো? এই প্যাসেজটা নেওয়া হয়েছে কোত্থেকে? দ্য রিডল প্যাসেজ থেকে। ঠিক আছে, প্রশ্নগুলো পড়ে আমরা উত্তরগুলো করার চেষ্টা করছি। আনসারটা আমি করে দিচ্ছি। ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি হোয়েন হি হ্যাজ পিস অফ মাইন্ড, যখন তার মনে শান্তি থাকে। দ্য পার্সন হু হ্যাজ সার্টেন টু ফেল টু টেল দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট ইজ, কে হবে? বীরবল। তাহলে যে ব্যক্তি যে কী করেছিল, অবশ্যই প্রশ্নের উত্তরটা বলতে পেরেছিল। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে দ্রুততম জিনিসটা কি, সে হচ্ছে কি বীরবল। তারপরে হচ্ছে কি বীরবল হ্যাড নো পিস অফ মাইন্ড, এটা ট্রু হবে, ট্রু লিখতে হবে। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে কি, বীরবল মানে শান্তি ছিল না। ঠিক আছে, তাহলে এই দেখো উপরে লাইনে, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর ইনডিড এ রিডল। আচ্ছা, এই যে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, এই প্রথম লাইনটা লিখলে হবে। তারপরে দ্য কিং অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এটা ট্রু হবে। তিনি সবসময় বুঝতে পারতেন এই তার রাজ্যের যে সৌন্দর্য তিনি উপলব্ধি করতে পারতেন। হোয়াই ওয়াজ এম্পায়ার আকবর ফিলিং ওরিড অ্যাবাউট, এম্পায়ার আকবর তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কেন এবং চিন্তিত হয়েছিলেন কেন? এই যে কেন, তাহলে লিখতে হবে এম্পায়ার আকবর ওয়াজ ফিলিং ওরিড অ্যান্ড ট্রাভেলড বিকজ এখান থেকে বিকজ আইটা এই জায়গায় কী লিখতে হবে, হি ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা কবিতা দেওয়া আছে, আই মেট এ কটল গাছ, এটা জানো, এটা উই আর 7 থেকে দেওয়া আছে। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেওয়া আছে। দ্য কটেজ গার্ল ওয়াজ 8 years old, এইখান থেকে লিখতে হবে 8 years old। তারপরে দ্য হেয়ার অফ দ্য কটেজ গার্ল ওয়াজ কেমন, এই যে থিক উইথ ম্যানিয়াকাল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। ঠিক আছে, এবারে পরের পেজে চলে যাচ্ছি। দেখো পরের পেজ দেওয়া আছে প্রপার ডিগ্রি ডিগ্রি ফর্ম বসাতে বলছে। দ্য পেন ইজ মাইটার হবে, দেন দেওয়া আছে মানে কম্পারেটিভ ডিগ্রি, দেন দেওয়া আছে মানে কি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কী হবে মাইটার। জিএইচ টি বসে ওয়াইটা আই হয়ে যাবে, তো ইয়ার যোগ করতে হবে। দ্য এলিফ্যান্ট ইজ দি দেওয়া আছে, তার মানে সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে ফ্যাটেস্ট হবে, FATTEST। তারপরে হি ইজ দ্য হেল্পফুল আছে, তাহলে মোস্ট হেল্পফুল হবে, হেল্পফুলটাকে ভাঙা যাচ্ছে, তাহলে কী হবে মোস্ট হেল্পফুল ম্যান। এরপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলছে। আই ড্যাশ রাইট এ লেটার নাও, এই নাও হচ্ছে ক্লু, নাও থাকলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আই পরে কী বসবে আই এম রাইটিংয়ের সঙ্গে ইটা উঠে যাবে, দিয়ে ING যোগ করতে হবে, তাহলে আই এম রাইটিং এ লেটার। রহিম, এখানে দেখো কল্ড আছে, এই কলটা ক্লু, এটা বলছে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রহিম ওয়াজ টকিং, TALKING হবে টকিং। তারপরে দ্য লিটল গার্ল কী হবে ইজ রানিং হবে, দ্য লিটল গার্ল ইজ রানিং, আর ইউ এনটা ডবল হয়ে যাবে, দিয়ে ING যোগ করতে হবে। তারপরে ডুয়েট ডিরেক্টেড দিয়েছে, দেখো এটা কী করতে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পজিটিভ প্রোনাউন অর পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, মিলি রিটার্ন, এটা হার বুক হবে, এখানে মিলি তার বইটা ফেরত দিয়েছিল ইন দ্য লাইব্রেরিতে, তাহলে এই যে হারটা বসাবে, এই হারটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। কার বই না তার বই। বাট মিনা ফরগট টু রিটার্ন হার্স, মিনা কিন্তু তার নিজেরটা ফেরত দিতে ভুলে গেছিলো, তাহলে হার্স হবে HERS, হার্স, এটা হবে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, এখানে প্রথমে হার যে বসালাম সেটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এখানে HERS বসাবো, সেটা হবে পজিটিভ তোমার প্রোনাউন। তারপরে মেক সেন্টেন্স উইথ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং পেয়ার অফ হোমোনিম, এই যে হোমোনিম দিয়ে আছে ইয়ার দুটো একই রকম সাউন্ড আসছে, এদের কিন্তু মানে আলাদা। দেখো ইয়ার মানে হচ্ছে কি কান, তাহলে আই বা উই লিখবে, উই হিয়ার উইথ আওয়ার ইয়ার, আমরা আমাদের কান দিয়ে শুনি। তারপরে ইয়ার মানে বছর, ঠিক আছে, ইট ইজ এ ইয়ার অফ 2025, মানে এটা হচ্ছে এটা একটা বছর কত সালের, 2025 সাল। ঠিক আছে, বা সহজ করে লিখতে পারো দিস ইয়ার আই উইল বি 11, এই বছর আমি 11 বছর হব। তারপরে ইচ অফ দ্য বয়েজের পরে কী হবে হ্যাজ হবে, কী হবে হ্যাজ। তারপরে বলছে পাংচুয়েশন মার্ক বসাতে বলছে, দেখো প্যাসেজ থেকে পাংচুয়েশন মার্ক মানে কন্ট্রাক্টেড ফর্ম, পাংচুয়েশন নয় কন্ট্রাক্টেড ফর্ম বসাতে বলছে। এই যে ইট ইজ লেখা আছে, ইটস লিখতে হবে IT'S, ইটস
রেনিং হেভিলি, ডু নটটাকে ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T, ডোন্ট। তারপরে ইয়োর ফ্রেন্ড আর নটকে ARER করা হলো, N দিয়ে অ্যাপোস্ট্রফি T, আর নট। তারপরে দে আর, দে লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে আরই লিখতে হবে, এটা থাকবে না। তারপরে হ্যাঁ শেষ হয়ে গেল। এরপর একটা রাইটিং দিয়েছে সরসরি, কাউ ফাইন্ডস মিট, এটা একটা রাইটিং দেওয়া হচ্ছে ক্লেভার ফক্স অ্যান্ড ফুললিশ, তোমার ক্লেভার ফক্স আর ফুললিশ ক্রো। এই রাইটিংটা তোমার লেখার চেষ্টা করবে, এটা স্টোরি দেওয়া আছে, যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, অবশ্যই রাইটিংটা লিখে দেওয়ার চেষ্টা করব। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।